يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله أكبر هوا تودن بنايا وبثا دودن تكولا ستراني سترايسيو منهما رجالا hari betai আর ونساء বেটি বেটাই না বেটির সমস্ত পৃথিবী বলিয়ে শুনেন সারা দুনিয়া বিভিন্ন কবিলা শুনেন আল্লাহ তাআলা ফরমান বিভিন্ন খানদান আছে খানদানগুলা কিতাব লাগিয়া পরিচয় লাগি তাআলা খোঁজা খবর ফরমান ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় লাগিয়া যারা আতকারা আখতার না যারা পরহেজগার মুত্তাকি যারা পরহেজগার আল্লাহর ডরানো পরহেজগার হইতে হবে কিতাব ই ময়লা লাগিব পরহেজগার না ই পরহেজগার ময়লা তো লাগতো না যে আল্লাহ ওয়ালা মানুষ যদি চাইবে যে তার কাপড় ময়লা লাগবে না তার কাপড়টা হবে পবিত্র তার দিল পরিষ্কার তার আল্লাহর লগে নকল করে শরীর করতো না তার দিলের মধ্যে পরহেজগার আর দিলের
বলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে মহব্বত স্থাপন করিলাম তারা অন্তরের মধ্যে পরহেজগারি ঢুকি যায়। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে পরহেজগারি ঢুকতে হইলে কিতা করা লাগে বলে মসজিদ মাদ্রাসা আল্লাহর নিশানি এখন যারা আছে যেটা আছে তাদের তুমি ইজ্জত দেওয়া লাগবে। মক্কা মদিনা ইটা কিটা আল্লাহর নিশানি এখন কাবা শরীফ আল্লাহর নিশানি মুজদালিফা আরফা মসজিদ ইটা আল্লাহর নিশানি এখন নিদর্শন এখন ইটা রেখে হওয়া লাগবে সম্মান জানানি লাগবে। মসজিদ আইয়ে একলা আমাইজন আমাইজন আমার পাক জুতা লইয়া আমাইজন মানুষের দেশে থাকে তুমি পরেরকার মানুষ না একলা আইয়া তুমি জুতা লইয়া নয়া জুতো করো না একলা আইয়া তুমি জুতা লইয়া আমাইতে সময় তোমার দিলে বাতা দে বলে গান আল্লাহ গো তোমার অন্তরের মধ্যে পরেরকারি আছে না দেবে কিন্তু আল্লাহ তুমি জুতা হও পারে দিলে রোজা রাখছি জঙ্গল গেছি আমি আমার বাড়ির মধ্যে কি অবস্থায় সারা মানুষ আত্মীয় স্বজনে গেছেন একলা আমি ঘরের মধ্যে আছি যদি আমি জল পান করলে পিপাসা করছে পেটের মুখে ধরছে যদি খাইলে পানির পিপাসায় কলিজা শুকাইলে দিয়া পানি শয়তানে অস্বাস্থ্য দেখাইলে পানি এত লইলে সময় মনে হয়েছে আমার আল্লাহ তো দেবতা ওখানে নিজের মধ্যে আনিয়া কইলাম যখন আল্লাহরে খুশ করবার লাগে নিজের দেবতা চাইতাম না কাটা রাখি দেব ওদিন খাইতাম না হইয়া রাখি দিয়েছেন আমার দিলের ফরজ গাড়ি এটা কিটা করছে দিলের ফরজ গাড়ি ওটার লাগি ফরমাইন মানুষের নফস হইল তিন জাত কিছু মানুষের নফস হইল গিয়া কোন সময় গুনার দিকে টানে কোন সময় নেকির দিকে টানে আর কিছু মানুষের নফসে খালি বুরাইর দিকে টানে সব সময় গুনাহ করিত আর খবরে সব সময় ভালার মধ্যে নফস মুতমাইন্না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي أي نفس المطمئنة الله সম্বোধন করুন ও শান্তির নফস ওয়ালা নফস বলতে সময় আমরা সাধারণত জানে পর বসিত দেই জানে পর ডাবর বানিয়ে দেই বেমারি জানা করে আমার জানা করো মসজিদে গিয়ে কত সময় থামি দিতাম জানা বড় অস্থিরতা হবে ইলাকা কোনো সময় হবে না মনে বড় অস্থিরতা হবে আমি একই মসজিদ হলো কত সময় থামি আল্লাহ করে শান্তি তো সত্যি ও যে মনে হওয়া গেল ওকু হইল গিয়া আমরা লস করতে কোনো সময় হয় তো আই তো ভিডিও মনে হয় আমরা ভিডিও তো গায়ক বাকা और বছর আগে ধরাই দিলাম হ্যাঁ রাইট গান কত এটা পুরা পুরা বলে যায় পুরা বড় বলে যে বলি মরছ ও ইরা মানুষ আছেন যে গান মঞ্চে রেডি গেছে দায়িত্ব দিয়া হঠাৎ দিলের মধ্যে আইছে আমি গান গাই কইটা তো হারাম গুনাহ কবিরা আল্লাহ তো দেবতা যদি ওদের না মুনা সারা করি দেয় মাছ লাগাই দিন মাছ তিনদিন লাগাই আন্না হয় টুকুনি গলা ঘুরি গেলে আমরা একটা রূপ লাগাই না নি সো বাগর ছবি বা আমাদের ওটা লাগাই দিলে সেটা ধরো মাছ দেখতে হবে আল্লাহ চিন্তা না আল্লাহ তো চিন্তা ওখান দিলের মধ্যে আই যায় দিলে আল্লাহ তো আমার দেবতা তো মাছ লাগাই না আল্লাহ তো দেবতা ওখান থেকে যদি কোনো মানুষ থামি যায় আর আল্লাহর রাত্রে ডরাই যায় ডরাইয়া বলে আল্লাহ আমি মাছ লাগাইয়া দুনিয়ার থেকে ঘুরি লাইয়া তোমার থেকে গুরুত্ব না
তোমার নজরটাই তো সরতাম করতাম নাই। আয় আল্লাহ আমারে মাফ করিয়া দাও। যদি কোনো মানুষ যায় না ঘুরে যায়, ওই যে গর্ব গুড়ার লগে লগে তার নামায় আমলের মধ্যে নেকি লেখা হইব সমস্ত দিন পর্যন্ত। যত সময় না গুনার কাজ চলবো, গান বাজনা চলবো, আল্লাহর বন্দা দায়িত্ব নাই, না গিয়ে থাকি যাইব। অন্য কোনো যদি নেকি আমল করতে পারে না, থামিয়ে থাকি যায়, তার নফসে বিরাই যাইতে পারে। যতটা শ্বাস ছাড়িব এবং লইব, সমস্ত শ্বাসর পরিমাণে তার নামায় আমলের মধ্যে আল্লাহ নেকি লেখাইবা। দেখো না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজ কিছু বললাম না, ও না হরর আইসি বাদে বুঝছেন না নাই। পিছন থেকে কিছু আওয়াজ দিও, খালি আগে তাকিয়া হ্যাঁ লাইটে বুঝতে না। একবার হারিয়ে খালি যদি দুইটা মারো দুকা বেশ করে আপনার যদি এক লোকের দুইটা মারতে দুকা দেই ছুটি যায়, রেই ছুটি যায়। তে ইলাইহি ইয়াসআদু কালিমুত তাইয়িব, বান্দার জবান থেকে যে সময় কোনো পাক কলিমা বাহির হয়, এই পাক কলিমা আরশে মুআল্লা যে পর্যন্ত পৌঁছে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরশে মুআল্লা পর্যন্ত যাইতো। আরে আরশে মুআল্লা তুমি আমি যাইতে হইলে কিতা করে রাখবো? যেখানে হযরত হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস তাই বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাহিরে যাইয়া এমন তো অবস্থায় আল্লাহর হাবিব আমার হাতের মধ্যে দল্লা জড়িয়া কইলা, কাইফা আসবাহতা ইয়া হারিস? ও হারিস, তুমি সকালবেলা সামনে কাটাইলে, বাইরে যদি আমার এখানে সওয়াল করে, ও মজলিসে যদি এখানে সওয়াল করে, হোসেন আজকে ফজর নামাজ শেষে পড়িসলাই, সহাও খা সামনে কাটাইসলাই, শেষে জমাতের সহিত নামাজ পড়িসলাই, আর শেষে কি অবস্থায় নামাজ পড়িসলাই, আর শেষে নামাজ পড়িস না, আর শেষে শুরু উঠিয়ালে নামাজ পড়িসলাই, বাক্কা কিসিম ধরে নিলেন হয় ধরুন। একগুলো একদম নাজিম খা, একগুলো পড়িসই হাসিনা শুরু উঠিয়ালে, আর একগুলো দৌড়াইয়া গিয়ে জমাত পাইছিল কিছু শরীর হয়েছিল, আর একগুলো মুলক ডাকি, একগুলো আজান দিয়ে মানুষকে ডাকি যে আও জমাতের দিকে, নামাজের দিকে, আল্লাহ সজদা করার দিকে আও। এই যে প্রশ্ন উত্তর দিলাম, প্রশ্ন উত্তর ছাড়া মানুষ পরিপূর্ণ সংশোধন হয় না। মানুষের সংশোধনই পরিপূর্ণ মানুষের মধ্যে আয় না। হাসাল বিনা ছাত্র প্রশ্ন উত্তর বুঝি হয় না, ছাত্র পরিপূর্ণ সংশোধন হয় না, শিক্ষা অর্জন হয় না, পরীক্ষা বুঝি কিন্তু না। স্কুলে মাদ্রাসা ছাত্র পুরা শিক্ষক হইতে হবে না। পরীক্ষা করাই আমার তো এক্সাম সামনে আছে, কিতাব প্রশ্ন আইব, কোনটা করবা সারা দেবেন পড়াইটা। হ্যাঁ, ইফাক তো বাক্কা 2-3 ফাত্রাই ভাগ, ইফাকটা তো কয়েকটা কোশ্চেন কন্যানি, কয়েকটা প্রশ্ন আছে। এখন আমি একই দিয়ে বইলে দিতে বুঝতে দিলে তো আমি কা হওয়া ও সারা পাঠ কিতাব পত্র পড়িতে, সারা পাঠ পড়িতে, প্রশ্ন উত্তর হিংকুয়া, আর সারা পাঠ পড়ে রইলে যদি বুঝিয়ে সারা পাঠ পড়লেন যেখান থেকে প্রশ্ন করতে পারবেন ও পড়া ও বলে কি প্রশ্ন উত্তর হিংকা খালি মুখস্থ করা, যদি পাঠ করে পড়ে বুঝিলে যেখান থেকে প্রশ্ন করতে আনসার দিতে হবে। কারণ এই পাঠ কাটবে না, সম্পূর্ণ বৈঠক আর বৈঠক পড়ে রয়েছে, মাঝখান থেকে যদি প্রশ্ন করুন যে অমুকর হ্যাঁ মত কত ইংরেজি হয়েছিল, কত ইংরেজি মারা গেছে, কিন্তু ফাটার ভিতরে আছে হয়নি, আনসার দিলেই হযরত হারিস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রানা দিছিল। আল্লাহর হাবিবের সঙ্গে ওই সময় আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ইয়া হারিস কাইফা আসবাহতা, তুমি সকালবেলা কেমনে কাটাইলে? ওই সময় কি এমন ভাবে জবাব দিন, ইয়া রাসূলুল্লাহ আসবাহতু মুমিনান হাক্কা, আমি সকালবেলা পূর্ণ ইমানদার অবস্থায় আসলাম। আসবাহতু মুমিনান শুধুমাত্র নাই, ওই নিমিত্ত আমি সকালে মুমিন আসলাম।
সকালে মুমিন আসলাম এই শব্দ হইলেই যায়। কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র এই শব্দ বলুন না, নাম বলুন আসবাবুল মুমিনান, ঠিক আছে আমি ইমানদার আসলাম, কিন্তু লোকের হচ্ছে কি দাও হাক্কা মুমিনান হাক্কা বললেন আল্লাহ তো লড়া নাই রে বাবা শুনলেন তো আদিত্য দিল তো আমি বললাম আমিও তো লড়া ইমানদার নাই, হাক্কা ইমানদার বলা সুবহানাল্লাহ। আমার মনে হলো জিন্দা 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 বইটা কিতা মাথা লাগাইলে খান এসে কিতা মাথা ইনো সুই বলে ইনো বেশিটা আমরা আল্লাহ কইনা ইনো সুই বলে রাসূলুল্লাহ বলেন ইনো ঈমান বলে রাসূলুল্লাহ ঈমান বলে বলে জিও কিলা বলে আপনি দেখেন আল্লাহর হাবিবে দেখে আমরা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিয়া আল্লাহ সারা ফরমায় না আপনি আল্লাহর বান্দা আল্লাহর রাসূল সাক্ষী দিয়ে যদি আমি যখন সাক্ষী দিলাই তাই মানুষের ভিতরে ঈমান দান করি না নাই বলে রাসূলুল্লাহ আল্লাহর দেখুন আল্লাহ এখন বলি আসলে দেখুন দেখতে যে সাক্ষী দিতে না আল্লাহর হাবিবের নবী আপনারা দেখলে আল্লাহরে দেখা হই যায় বলা নাই নবী আপনারা দেখিয়ে ঈমান নজরে দেখে পড়লেই বলে আল্লাহ ছাড়া আসলে না এরা আপনি আল্লাহর প্রেরিত রাসূল বিশ্বাস করিলে যে আল্লাহর ভিতরে ঈমান হারাই যায় ও নবীর সামনে কলিমা পড়িলে আল্লাহর ভিতরে ঈমান হয় কারণ রাসূল পূজা করিব এই নবীকে দেখে যদি ঈমান হয় বলে আকিকান আমরা নবীর দায় দেখছি না আমরা দেখছি বলা দেখা দেখি ধরে যদি আমি আইছি আমার পরে আমার আওলাদ নতুন সহ পর্যন্ত কেসনে আদল দেখছেন আদল সাহাবী যারা রাসূলুল্লাহর দেখছেন তাবিঈন যারা সাহাবীদের দেখছেন তবে তাবিঈন যারা তাবিঈ আপনারা দেখছেন আল্লাহ মিশিতে বাজিয়েছে ওখানে আইতে আমি পর্যন্ত আপনি পর্যন্ত তাই পর্যন্ত বলা গেছে তাই আমরা নবীরে দেখা তো যারা দেখে হয়ে রয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই, আপনার আল্লাহ রাসূল বানায়া পাঠাইছেন বিশ্বাস করে রয়েছে তার ভিতরে ঈমান হারাই গেছে। এই নবীরে দেখে তো বহু জালিম হলে ঈমান আনছেন না বরঞ্চ এই নবীর উপরে তারা আঘাত করেছে দিলা মানুষ আছে না নাই। কুফার কুরাইশের কুফার হল বেদিন হল আবু জাহেল উতবা শাইবা মুগীরা আল্লাহর হাবিবের কাছে দেখে কলিমা পড়েছেন না বিশ্বাস করছেন না। হযরত আবু বকর ওমর উসমান আলী জুবাইর এরা আল্লাহর হাবিবের কাছে দেখে পড়েছেন কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা এই শব্দ পড়েছে না এরা ভিতরে ঈমান আর আলো ঢুকেছে না, খালি পড়িলে হয় না ধীরে ধীরে মানার বিশ্বাস করা লাগে। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জিজ্ঞাসা করলাম করার পরে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা আল্লাহর হাবিবের জবাব দিয়া কইলা হামদুল মা তাকুল আমরা পিতা মাতারা তো শুরু না করলো আমরা আসলে হ্যাঁ ছোট দেওয়া তোরা গুরুগণ বলে এই বেটা খানা পিতা মাতরে তোর বাপর লগর সন্তান বলা হই নাই আমরা হই নাই রাসূলুল্লাহ তুমি খানা পিতা মাতরা হামদুল মা তাকুল পুরা নজর করে পুরা খেয়াল করে মাতো খানা পিতা মাতরা আসবাতু মুমিনান সহায়তারা মুমিনা একটা করি হইছে তোকে যে হাক্কান শব্দের গান দিলাই দিতে লাগে ইখান কি শব্দ কিনা করতে জানি এই লড়াকড়া না আমি পাক্কা ইমানদার অবস্থায় আছি কেন যে সময় হইছে হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমায় ফাইনাল লিকুল্লি শাইইন হাকিকাতুন ওয়া মা হাকিকাতু ঈমানিন প্রত্যেক জিনিসের একটা আসল আছে
চালায়, এত পাওয়ারি মহাত্মা করায়, তোমার এই ইমানের আসলটা কি তা যদি তোমরা খুঁজে ধরতাই, ও সময় হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ইমানের আসল কি তা দেখাইবো। আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমে আদেশে ও পরিমাণর দিলি নজরে দেখি এবং দিলের হান্দি শুনিয়া দুনিয়ার যে তরমুজ লালো সমস্ত আমি তর্ক করে দিয়েছি। পাঁচ ওয়াক্ত নামাজ আমি মধ্যে আদায় করি, নামাজ আদায় করিয়া শরীয়তের হুকুম আল্লাহর আদেশে আমি মানি, আল্লাহর আদেশে মানিয়া আমি হালাল রিজিক খুঁজি, তালাশ করার উদ্দেশ্যে বাহির হই। হালাল যেরকম আল্লাহ ফরমায়, বাইরা কুবিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যে সময় নামাজ সারি পায় আল্লাহর চিন্তা করা শেষ হয়ে যাব, ওই সময় হালাল রিজিক তলব করার উন্নয়নশীল বাহির উদ্দেশ্যে বাহির। হালাল রিজিক তুমি তলব করিও, আল্লাহর ফরজ বাদর জীবনে কাম করিও, কিন্তু হালাল রিজিক কামাই করা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার লোভ লালচ সমস্ত ত্যাগ করিয়া কিছু মানুষ আসেন নাই, নামাজ বন্দেগীর লগে না খালি সম্পদ হইতো, কিলা দর বাড়াইতো, কিলা জমিন বাড়াইতো, কিলা গাড়ি বাড়াইতো, কিলা বাড়ি আর হইতো, কিলা বাড়ি হারাইতো, না নামাজের লোভ আছে, না পাক পবিত্রতার লোভ আছে, না অন্য আত্মীয় স্বজনের লগে সুসম্পর্ক আছে, কিছুও তার মধ্যে নাই, খালি দর হইতো, খালি দর হইতো। কিলা কিছু মানুষ আছে না কিছু মানুষ হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পূর্ণ যত লোভ লালচ সমস্ত আমি তর করিয়া একমাত্র আমি আল্লাহর কাছে খুশি হতে রাজি হওয়ার লাগি অত্যন্ত নামাজগুলো আদায় করি, বলে চলে হয়ে তুমি আদায় করো। আর কি করো? ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলা না নাহারি, বেশিরভাগ আমি দিনের বেলা উপবাস থাকি, পানাহার থাকি, বন্ধ থাকি, পানি পান করি না, খাদ্য বস্তু খাই না, আল্লাহর রাত্রে ধরাই আল্লাহর রাত্রে খুশি মন্দিরাতে করার লাগে আমি বেশিরভাগ উপবাস থাকি, রোজা রাখি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের মাঝে কমপক্ষে 3টা রোজা রাখতাম, আইয়ামে বায়াদর 3টা রোজা রাখতাম প্রতি মাসের মাঝে। আর এটা প্রতি সোমবারে রোজা রাখতাম, আর কিবারে বলে শুক্রবারে রাখতাম, শুক্রবারের লগে হয় বৃহস্পতিবার না শুক্রবারের লগে শনিবারের লগে আর 2টা রোজা রাখতাম। কোনো ক্ষয় হয়েছিল 3 আর প্রতি মাসের 3টা লগে 6 সপ্তাহ মাস আর 6 সোমবার 6 দিন 7 আর যদি শুক্র শনি মিলাও তাহলে 2টা বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনিতে আর হয়তো 9টা 9 রোজা। এর মধ্যে আরো কিছু মৌসুম আছে না, মৌসুমের ফল আছে না, মৌসুমের ফল কইছিল যেমন ইয়ামুল মেরাজের দিন সব বরাতর করণ দিন, ইয়ামুল বরাত বাদর দিন যারা হল নিঃশ্বে শাবান মাসের 15 তারিখ নম্বর যারা হল আশুরা রাখো, আশুরা রোজা রাখো, হ্যাঁ আশুরা হিসাব যদি আইয়া মাসে পড়ে যায় গিয়া সে যেমন 10টা 11 12টা পর্যন্ত গিয়া কাজ করে। এই ধর্মের ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের বেলা বেশিরভাগ রোজা থাকি, উপবাসটাকে আমি আমার মালিককে খুশি রাজি করার লাগে। আল্লাহ হাবিব ফরমায়, আচ্ছা রোজা রাখলাই আর কি তোমার আমল? বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াসহারতু যালিকা আলাইহি, ইয়া রাসূলুল্লাহ রাত্রি বেলা বেশিরভাগ আমি জাগ্রত থাকি, আমি আমার মালিক মওলার সামনে আমি হাজিরি দিই। কারণ আল্লাহ তাআলা ফরমায়, আমার যে গোলাম বান্দা বান্দি হল রাত্রির শেষ ভাগে জাগ্রত হইব, জাগ্রত হইয়া আমি মালিক মওলা আমার রহমত আপনার বিভাগগুলা প্রশস্ত করিয়া দেই, রহমতগুলা জমিনের মধ্যে চিত্রাইয়া জমিনের মধ্যে ছাড়িয়ে আমি ডাকি আমার গোলাম বান্দা বান্দি আমার কাছে খুঁজনেওয়ালা আছে, কিন্তু আমি তোমার দেনেওয়ালা। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশিরভাগ রাত্রিবেলা জাগ্রত থাকি,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান রাতে যারা জাগ্রত থাকে যদি আর কোনো ইবাদত করতে পারে না গুনাহ খাম থেকে বিরত থাকিয়া যদি শুধুমাত্র জাগ্রত থাকে তার নামে আমলের মধ্যে অনবরত নেকি দেখায় না সুবহানাল্লাহ আর শেষ রজনীতে যারা জাগ্রত এর ব্যাপারে আল্লাহ তাআলা তার নিয়ামত হইছেন আর শেষ রাত যারা জাগ্রত সেও দেখে না এখন যদি আমি শান্তি তে আরাম করে দেখো কি লাগান যায় পুরো একটা সময় তাহলে ইবাদতের মধ্যে অন্ধকার হইয়া ইবাদত করার জন্য মুস্তাহাব আরাম লাগে খুলুসিয়ত দিনের মধ্যে অন্ধকার পড়াশোনা জিকির আজকার করতে সময় আগে লাইট দিবেন না লাইট দিবা পড়া করব ও খুলুসিয়ত কিতার লাগি বলে যত দেখবা তত ওয়াসওয়াসা যত দেখবা তত ওয়াসওয়াসা ও একটা দেখো এই লাগলো লোকরা ফেদেও লাগবে লাইট দেওয়া লাগবে যত দেখবা তত মনের মধ্যে ওয়াসওয়াসা লাইট দিবাই নি যায় এই বড় দেখা নাই সময় দেখবা হাতে তোমার মালিক মওলারে দেখবাই বাইরে মনের ওয়াসওয়াসাটা অন্ধকারে বহু জিনিস আদায় রাখিলে জমাইলা আর ওই সময় বন্দা শেষ রজনীতে উঠে উঠিয়া পশু পক্ষী সমস্ত বিড়ালে আর তার মালিক ডাকতে ওরে বাবা আমি এতদিন তোমার না ফরমানে বলে বলে কাটাই দিলাম তোমার দরবারের সামনে আমি গুনাহ করছি ওটা করছি অত বড় বড় গুনাহ করছি সমস্ত হরিয়া বই দিয়েছি তুমি ওলাই দেখছো আমার এই গুনাহগুলো যদি বাসায় দেয় তো মানুষে আমার গরুর দিবার এই গড়ে জুতা পিঠা দিল বলা নাই আমি যে গুনাহগুলো করছি যদি মানুষে দেখতো মানুষে আমার জুতা পিঠা দিল জুতা বান্ধিল গরুর দিবার এই গড়ে আল্লাহ সত্তার নাম দিয়ে তুমি লুকাইয়া রাখলাই তোমার নাম করতে গফফার যুনুব সত্তার আল-উয়ুব আলিমুন ওয়া ইয়াজাল্লাহ আর নাম হইল গফফার যুনুব যাই মানুষের গুনাহের মাফ করে দেওয়ালা মিটানেওয়ালা বন্দা শেষ রজনীতে উঠিয়া হয় ওরে মাওলা আমার মতো নিমক হারাম তোমার রহমত পাইয়া তোমার দেওয়া সম্পদ পাইয়া আমি খাইয়া তোমার ইয়াদ করি আল্লাহ ও মাওলা তোমার জন্য আমি জেলা মনোহর রাসূলিয়া তোমার সিনিয়া আমি বহু তোমার নাফরমানি করে গেছি আমি বাদ গেলাম আমি বাকি বাকি দৌড়াইছি ও মাওলা তোমার রহমতের দুয়ারের সামনে আয়া আমি কঠোর ভাবে আমার হাত পা সমস্ত তোমার রহমতের দুয়ারের সামনে বাঁধে বইছি ও মাওলা যদি তুমি আমারে একবার দয়া করে দাও সে আছে আমারে ফিরানেওয়ালা আমারে তো ফিরাইতে পারতো না তুমি যদি ফিরাই দাও তোমার নাম হইল কি রহমান রহিম দয়া করনেওয়ালা মায়া করনেওয়ালা রহম করনেওয়ালা ওরে মাওলা আমি তোমার দরবারে খুদিয়ার আমার জিন্দেগির গুনাহে আমার করিয়া দে আল্লাহ ফরমান ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর যে গোলাম বান্দা তো আঙ্গে আল্লাহ যাতে ডরাই যায় ডরাই তার নয়নের জল ছাড়িয়ে হয়ে আল্লাহ আমার মতো গুনাহগার মনে জমিনের মধ্যে আর কেউ নাই আল্লাহ যদি তুমি মওলা আমার মাফ করে দিল আমারে আর কেউ আমারে দুজখনে তো পারতো না তোমার তুমি যদি মাফ করে দাও না আমি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবো আর যে জাহান্নামের আগুন বানাইছো দুনিয়ার আগুনে জ্বালাইতে জ্বালাইতে প্রায় দুনিয়ার আগুনতে 70 গুণ বাড়ি আছে দুজখের আগুনের মধ্যে থাকবো আল্লাহ দুনিয়ার আগুনের মধ্যে 5 সেকেন্ডের কাম রাখতে পারি না সহ্য হয় না জ্বলি যায় দিয়া আল্লাহ তোমার এই দুজখের আগুনের মধ্যে আমার লোকের মধ্যে জ্বালাইবো আমার বিকে করলে আমি জ্বলিয়া বসিয়ে নেবো সহ্য করতে পারতাম না আল্লাহ তোমার রহমান রহিম নামের খাতিরে রব্বার নামের খাতিরে যদি আমারে মাফ করিলাও দয়া করিলাও মায়া করিলাও তোমার আল্লাহ এর মধ্যে বাড়িত না কমিত নাই আল্লাহ তোমার
রোজার লাহান বুঝি যাইতে পারো আল্লাহ রহমতের দরিয়া বিষয়ের মধ্যে আল্লাহ ফরমায় ও আমার গোলাম রে যাই শেষ রজনীতে উঠিয়া আমার ডাকিস নাই তোমার নফসে কন্ট্রোল করে নাই আর আল্লাহ ডাক দেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ও আমার গোলাম রে তুমি তোমার রবের দিকে ফিরো যে রব তোমার উপরে খুশি আর তুমি তোমার রবের উপরে খুশি হয় ওয়াদখুলি জান্নাতি তোমার লাগে আমার রহমতের দুয়ার জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলেই তুমি দাখিল যাও হ্যাঁ সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি বেশিরভাগ রাত্রি বেলা জাগ্রত থাকি তাকে তুমি মালিক আল্লাহর সামনে আমি আমার জিন্দেগীর কসুরিয়াতে ইয়াদ করে স্মরণ করে আল্লাহর কাছে মাফি চাই বলেতে রাত জাগ্রত থাকো দিন রোজা রাখো দুনিয়ার লোকগুলো ছাড়িলে ছাড়িয়া কতটুকু হয়েছে ইমানের বর্ধিত কতটুকু হয়েছে ইমানের ফাংশন তোমার মধ্যে কতটুকু হয়েছে ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার ঈমানের বর্ধিত কতটুকু বাড়িছে ওয়া কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি দারুলা ইয়া রাসূলুল্লাহ আমার ঈমানের বর্ধিত কতটুকু বাড়িছে আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহ তাআলার আরশে মুআল্লা পর্যন্ত আমি দেখিয়া আমার ঈমানের আলোয় বাতি আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখিয়া ও শেষ নাই ও কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাদাওয়ারুন যারা তোমার হুকুমে মানিয়া আদেশে মানিয়া নিষেধে মানিয়া এই জমিন থেকে ত্যাগ করছে জমিন দিয়ে বিদায় নিছে এরা নিয়ামাল বদল আতা করছো জবাব দিছো সম্মান দান করছো জান্নাতি নিয়ামত হল দিছো এই নিয়ামত করবো এগুলো খুশি করতে পুত্রা ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে দাঁড়াইয়া বেহেশতি মানুষ সকলের বেহেশতের নিয়ামত লইয়া দিলা খুশি মূর্তি পুত্রা আপনার সামনে দাঁড়াইয়া বেহেশত পর্যন্ত দেখিয়া সুবহানাল্লাহ ও শেষ নাই ইয়া রাসূলুল্লাহ ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারি ইয়াতাদারুন জাহান্নামী মানুষ গুনাহগার মানুষ যারা এই জমিন থেকে বিদায় নিয়ে গেছে গিয়া আর এরা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতে আছো ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে দাঁড়াই আমি জাহান্নাম পর্যন্ত দেখিয়া আপনার সামনে দাঁড়াইয়া আমি জাহান্নাম পর্যন্ত দেখিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওয়া আলী তুমি যে স্তরের মধ্যে কে পৌঁছিছো এই স্তরটা লাজি মঞ্জুর তোমার মধ্যে রাখিও বুঝা গেল দুনিয়ার লোভ লালচ ছাড়িলে রোজা রাখলে আর কিটা করলে রাত্রির শেষ ভাগে ঘুমাইলে তোমার অন্তরের লাইট যেটা আছে এটা আল্লাহ জ্বালাইয়া দিলেইবা বাইরে অনবইয়া তুমি পৃথিবীর বৈষ্ণবমূলক খানো কিতা ঘটে তুমি যদি খেয়াল করিলা হতে হন দেখিলেইবাই ভূগোল মূলক কিতা ঘটে অনবইয়া খেয়াল করতে হন দেখবাই জমিনত দেখিয়া আরশ পর্যন্ত দেখবাই জমিনের নিচে কুম্বা কিতা দান পাতালর বালিয়ে গুডুলে যদি আপনি অনবইয়া খেয়াল করার লগে লগে দেখিলেইবা ওলা ফাংশন আল্লাহ দিলা কিন্তু আমরা একটু দুনিয়ায় ওলা যারা পেরেছি যে বেড়ার কারণে চতুর্পার্শ্বে আপনারা ঘেরা করে নিয়েছি আমরা খোলা বার করতে ঠেক নামাই যায় ঠেক বার করতে আপ বলা হাল নাই সেইটা হইল বিদায় ইমান আলো আল ইসলামু হাক্কুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত ইসলাম হইল বিদা আলো আর ইসলাম ব্যতীত যা আছে সমস্ত বিদা অন্ধকার কুফরি ইসলাম ব্যতীত যা আছে সমস্ত হইল কুফরি আর কুফরি হইল অন্ধকার এটার মধ্যে কোনো আলো নাই ল্যাম্প নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হয়ে বইছেন একদিন বইয়া হঠাৎ উম্মতে মুহাম্মদ আখির জামানার যে উম্মত আপনারা আমরা তা কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নজরে
দেখিয়া কইলা রে আমার সাহাবায়ে কেরাম হল আমার অন্তরের মধ্যে আর তুমি দেখতো আমি নবীরে দেখছো দেখিয়ে তোমার জানার মন প্রাণ করিলেছো তুমি বড় শান্তি হয়েছো সাহাবায়ে কেরাম বলে আল্লাহ এমন সম্মান এত ভাগ্যবান বানাইছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহরে সরাসরি দেখছে দেখিয়া বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব ফরমায় আসহাবী কান্নাজুম আল্লাহর হাবিবরে দেখে যারা ঈমান আনছে এরা রাসূলুল্লাহ আকাশের সিতারার লগে তুলনা দিছো যে আকাশের সিতারা দেলা বেআই কোন আইব নাই আমার সাহাবী হলো লামান রাসূলুল্লাহ বেআই বয়ান করিয়া যা হায় এত সম্মান সাহাবায়ে কেরাম হলো আল্লাহর হাবিবরে উঠিতে বইতে খাইতে চলাফেরা করতে মাটিতে কথা হইতে সম্পূর্ণ দেখছেন আল্লাহর হাবিব আখির জামানার তানজে উম্মত বল কিয়ামত পর্যন্ত আইবা এরার গায়ে দিন নজর করিয়া বলবে পাঁচ সাহাবায়ে কেরাম আমার অন্তরের মধ্যে বড় খান্দে লিখিতা ইয়া রাসূলুল্লাহ বলে তুমি দেখছো আমারে দেখে ঈমান আনছো আমার অন্তরের মধ্যে বড় খুশি লাগে কিন্তু অদূর ভবিষ্যতে আমার কিছু উম্মত বলে জমিনের মধ্যে আগমন করবা নবী আগমন করব তারা কোরআন এবং হাদিস শরীফের মধ্যে আমার গুণগান আমার সিফত ওয়াসাফ শুনবো শুনিয়া তারা আমার উপরে ঈমান আনবো তারা আমার দেখতো না একটি উম্মত আমার এই উম্মত হলো ঈমানের উপরে তুমি আল্লাহরে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হওয়ার ব্যাপারে কিতাব হইতে চাইতা ওই সময় রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম করে রাসূলুল্লাহ ফরমান আমার সাহাবায়ে কেরাম হল তুমি দিন আমার দেখছো দেখে ঈমান আনছো তোমার তার ঈমানের উপরে আমি ধন্যবাদ মুবারকবাদ জানাই তুবা লিমান রাআনি ওয়া আমানা বি মুবারকবাদ জানাই তুমি যাই যারা আমি নবীরে দেখছো দেখে ঈমান আনছো তোমার তাদের ধন্যবাদ মুবারকবাদ জানাই ওয়া তুবা সাবা মারওয়াতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি আমি তোমার তান্ডে একবার নাই দুইবার নাই 7 বার মুবারকবাদ জানাই যারা এই জমিনের মধ্যে আইছে না তোর ভবিষ্যতে এই জমিনের মধ্যে আমার এতিম উম্মত হবে যে উম্মত হলে আমি নবীর দেখতে নাই না দেখতে ঈমান আনবো আমার এই উম্মত ঈমানের উপরে কিয়ামত পর্যন্ত যারা আইবা এরা ঈমানের উপরে আমি 7 বার মুবারকবাদ ধন্যবাদ জানাই সুবহানাল্লাহ তাই 1400 বছর আগে আমরা নবী আমরা সাহাবায়ে কেরামের সামনে আখির জামানার উম্মত হলে মুবারকবাদ জানাইছো ধন্যবাদ জানাইয়া গেছো ও ভাই রে এই নবী আমার লগে ভালোবাসা দেখাইছেন না বলছে দেখাইছেন না নি উম্মতের লগে নবীর মায়া আসবেনি এই নবী বেহেশত চাইছেন না আরাম চাইছেন না সুরা চাইছেন না সম্পদ চাইছেন না এই নবী চাইছেন কিতা উম্মত চাইছেন প্রত্যেক নবীর আল্লাহ একটা ওয়ার দিছিলা তোমার দুনিয়ার মত হতে বুঝুন প্রত্যেক নবী রাসূল আল্লাহ দিয়েছেন বলেও নবী রাসূল প্রত্যেকরে আমি একটা সময় দিলাম যে এই সময় যায় যে সওয়াল করবা আমি গ্রহণ করব আউয়াল তা আখির পর্যন্ত যা করবা সমস্ত তোমার কাছে আমি দিলে দুনিয়া চাও তো কিন্তু আখিরাত চাও তো প্রত্যেক নবী রাসূল আল্লাহ এই সওয়াল মুবারক এটা হইছে আমরা নবীদের সময় শুনছুন ইয়া রাসূলুল্লাহ আপনারা ইফার কারণ করিয়া ওই সময় রাসূলুল্লাহ ফরমান ওয়া আল্লাহ তাআলা আমি এই ব্যাপারে বলিতাম চাইনা অদূর ভবিষ্যতে ময়দানে মাশার আমার উম্মতের সময় আসছে যাইবা দুজনের দিকে ফেরেশতা বলে টেনে টেনে নেওয়া লাগাইবা ওই সময় আমার এই সালটা তোমার দরবারে বলুন আমার সালের দোয়া ওই সময় আমাদের দোয়া লাগবে আল্লাহ ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার লগের এই ওয়াদা আমি পাক্কা করে নিলাম কিয়ামতের ময়দানে আপনি যে সওয়াল করবা এই সওয়ালে আমি আল্লাহ ফিরে দিতাম না এই নবী আমার লগে মহব্বত দেখাইয়া
দুনিয়ার আরামর বিজনারে হারাম করছো নবী উম্মতর লাগিয়া আরামর বিজনা চাইছেন না মাটির মধ্যে নবী আরাম করছেন মাটির মধ্যে বিছনা মাটির মধ্যে শুইছেন মাটির মধ্যে বসছেন কিতার লাগিয়া বলে উম্মতর লাগি এই নবীর আল্লাহ দান করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সোনার গয়না আম্বার চাই সোনার পাহাড় চাই ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে যে পাহাড় যেটা আছে ওই পাহাড় যদি আপনি কইন আপনার লাগে আমি সোনা বানাইয়া দিলাম আল্লাহর হাবিবে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি সম্পদ চাইলাম আমি চাই আমার উম্মত লইতে দিন কোন উম্মত লইতে দিন আমি বেহেশত যাইব গিয়া ও দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথী হইব যে নবী তো শান্তি দেখাইলা উম্মতর তো মহব্বত দেখাইলা মায়া দেখাইলা এই নবীর লগে আপনার আমার মহব্বত আছে নিয়ে একবার হাত উঠে দেখাইছেন মাশাআল্লাহ আল্লাহু আকবার কবুল করুন আমার মহব্বত আল্লাহ আকবার যে নবী ইসলাম প্রচার করার লাগিয়া পাথরের আঘাত খাইলা পাথরের খাইলা শরীর থেকে খুন বাহির হইয়া গেল মাথার থেকে খুন বাহিরিয়া বাইয়া বাইয়া জমিনের মধ্যে পড়ে কিন্তু এই নবীর কাছে দুঃখে দুঃখী হইয়া আকাশের ফেরেশতা হলাই নিয়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ কি জালিম হল জুলুম দেখে আর বরদাশত করনা আপনি আল্লাহর তাই ইজাজত দিন জালিম হল সারা একানো ফিসিয়া নাই করে এইটা দশাই তো পাহাড়ে একত্রিত করিয়া অনসেসিয়া দেলা পাতায়া মিলে বসিয়া মরিসে একবারে কিটা করে শিরা করিলে ওলা নাগুলি শিরা করিলে একদম শেষ করে একদম ধ্বংস করে একদম যদিও যে জবাব দিছেন কিতা বলে নবী রাহমাতুল্লাহ যে তাই মাসলা ইতার উপরে এই নবীর দরগুজর করিলাম মাফ করিয়া দিলাম ওতার লাগি নবীর নাম হইল কি রহিম এই নবীর কিতাব হল রাউফুর রহিম রাউফ এই পুরো দরগুজর করনেওয়ালা বদলা দেন না বুরাইর বদলাইন বুরাই দেন না দিলের বদলা দিল মারেন না খিলের বদলা খিল মারেন না গালির বদলা গালি দেন না তুমি যদি গালি দিলা এই নবীর গালির বদলা তোমার কিতাব হল সালাম দে দুয়া দে নো বাইরে এই নইলা আমরা আখির জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর উম্মত যে নবী মুহাব্বত দেখাইয়া মক্কা থেকে যে সময় কুফার হলে বিতাড়িত করিয়া দিলা মদিনার মধ্যে আমার মদিনা দামাইতে সময় প্রথমে আল্লাহর ঘর বানাইছেন মসজিদে কুবা বাইরে মসজিদে কুবা বানান মক্কা থেকে যে সময় যান যাইতে সময় ফিরি জন্মস্থানের দিকে যায় আইরে হাই ও আমার বংশের মানুষ ও জন্মস্থানের মানুষ একটা বাণী আমারে ডাক্তার আই যাও আপনার ছেলেরে আপনাদের সময় বেত্রাঘাত করোনা কি করছে বাড়িয়ে যা ছেলেদের সময় হাতিয়া যায় খান্দি সময় মা বাবার তরদাই যায় নাই আপনার সন্তানদের মারো বেদ দিছ কি করছে আর বেদ খাইয়া ভুয়াই গুরু গুড্ডা খাইয়া খান্দি যাও হরামিয়ার বাড়ির থাকি যাইয়া গিয়া নানি বাড়ি যাই গিয়া আর মা বাবা আর শান্তি আয় না যাও এখন জনে গিয়া ভুয়া করে দরিয়া যাও বাড়ি তুলে যাওয়ার লগে লগে মাইয়া যা করি তরুণ দরিয়া বন্ধে যা তুমি এখানে কি করলা মাইয়া যা করি তরুণ লগে লগে যা তোর কাছে সমস্ত মুসল হয়ে যায় হায় রে হায় মাই শব্দটা বড় শান্তিদায়ক নাই রে বলছেন মানুষের দুঃখ হইয়া কয় মাই হওয়ার লগে লগে মনের মধ্যে তসলিয়াই দেখে বলে এই মাইয়ের তার পেটের মধ্যে 9-10 মাস লাগছে এই মাইয়ের তার স্তম্ভের হওয়াইছেন 2 বছর পর্যন্ত এই মাইয়ের তার হাত দ্বারা আমার প্রস্তাব পায়খানা পরিষ্কার করছো এই মাইলা খান আদর দুনিয়ার পৃথিবীর মধ্যে আর কোন মহিলা হইতে পারে না এই মহিলা মায়ের পরিবর্তে কেউ আসেননি আইবানি নবীন মায়ের পরিবর্তে নবীন আইতে নাই বাইরে শোনা যায় না আম্বার দিয়ে যদি কোনো মহিলা
জবাব দিতে পারবে না। মাইকেছে যদি তুমি বুড়া হয়ে যাও, বয়স্ক হয়ে যাও, তো মাইয়া কইবা কি আমার দাদু মনি আইছেনি, মাইয়া কইবা আমার বুড়া আইছেনি। বুড়া তুমিও বুড়া আর মাইয়া কিটা বুড়া, কিন্তু মাইয়া কইবা আমার বুড়া আইছেনি। ও বলবে না না মাইয়া বুড়া কিটা, তুমি বুড়ো হয়ে যাচ্ছ, মাইয়া কইবা আমার বুড়া আইছেনি গো বাবা। হায় রে বাবার মাই, ও মাইরে রে মাইয়ে, আওলাদ না দেখলে মায়ের নয়নের মধ্যে ঘুমায় না। বিছনা যদি ঘুমাই যান কত সময় বাদে হতা কইয়া কই না বেটি ঘুমাইছেনি। হায় রে হায়, হায় রে মায়ের ঘোরা। ও মাইরে, মায়ের অত গরম তোমার লাগি নরম খেলে বলে মায়ের কলিন যার তারা তুমি অতদিন রয়ে আইছো, ওটার লাগি মায়ের কলিন জানলো করোনা তোমার লগে। ওটার লাগি আল্লাহ ফরমান রাব্বির হামহুমা, তুমি দেন কইলেও ওকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি দেন কো ও আমার গোলাম বান্দা বান্দিও বলবে তোমরা আমার কাছে কইও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাইয়ার বাকিয়ে দেলা হরবালা আদর করিয়া কুলোর মধ্যে লইছিলাম, গালার মধ্যে পেশানির মধ্যে চুমা দিছিল, রাজ্জাহুরি মুখ উতারাইছো। ও যে মায়া করলাম, ও আল্লাহ একটা বার আমার মায়ের বাবার লাগে একটা বার তো তুমি দয়া খান করিলা। ও তো আপনটা আল্লাহর কাছে বাইরে আমরা কতর মাই হারাই গেছি, কতর বাবা হারাই গেছি। আমরা শীতল মৌসুম মায়ে শীত খাইছিল, কয়েকবার বস্ত্র পায়খানা করিয়া সমস্ত কাপড় চুপড় বিদায় নিয়েছি। এরপরে মায়ে আমার এইটা বাড়ি চাইলে ফেলাইতে পারেন, কিন্তু মায়ে এইটা বাড়ি না ফেলাইয়া আঞ্জা করে ধরিয়া জাদুমনিরে মুকুল ধারাইয়া মায়ে শীত খাইতরা, আর জাদুরে হলো মুকুল মিত্র হারাইয়া আরাম দিতরা। ও মাইরে বেতন মিত্র মাইয়ে আরাম দিছ, সুখ দিছ, আর বেতন পাই বাইবার পরে মাইয়ে মুকুল তাই হরাইতে রাজি নাই। ও মাই, যে মায়ের বদলা দেওয়ার মতো কিছু নাই, ও আল্লাহর বান্দা বলিল আল্লাহর ঘর, যে ঘরের মধ্যে রাসূলুল্লাহ ফরমান যদি দুনিয়া আল্লাহর ঘরে সাহায্য করিয়া যায়, ঘর বানাইয়া যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে নেমাল বদল আতা করব। ইলা কোন বাইরা শুনি তোমার মায়ের বাবার